প্রশ্ন, আমরা কয়েকজন বন্ধু মিলে একটি কল্যাণ ফান্ড গঠনের ইচ্ছা করেছি। আমরা মানুষের কাছ থেকে সাধারণ দান সংগ্রহ করে উক্ত ফান্ডে জমা করব। অতঃপর তা হতে মানুষদেরকে সুদবিহীন ঋণ প্রদান করব। জানার বিষয় হলো এটা বৈধ হবে কিনা। উত্তর, একটি নীতিমালা বানাইতে হবে। নীতিমালা বানানোর পরে দেখাবেন, তখন বলা যাবে বৈধ হবে কি হবে না। প্রশ্ন, কেউ কোনো বিপদ থেকে বেঁচে যাওয়ার পর অনেকে জানের সৎকা করতে বলে, বিষয়টি বুঝিয়ে বলে উপকৃত হতেন। যদি আগে মান্যত না করে থাকেন তাহলে কিছু দিতে হবে না। হ্যাঁ, বিপদ থেকে আল্লাহ পাকে তো বাঁচাইছেন, শুকর আদায়ের লক্ষ্যে যদি দান করেন ভালো কথা। জানের সৎকা মানে গরু দেন, ছাগল দেন, আপনার ইচ্ছা, আবশ্যক নয়। হ্যাঁ, যদি আগে থেকে মান্যত করে নিই আল্লাহ বিপদ থেকে উদ্ধার হতে যদি আমাকে উদ্ধার করেন, তাহলে আমি একটি ছাগল গরিব মিসকিনকে দান করবো, একটি গরু দান করবো, তখন এটা দান করা ওয়াজিব হয়ে যাবে। প্রশ্ন, এ সমস্ত ক্ষেত্রে জীবিত প্রাণী যেমন ছাগল দান করে দিতে হবে, নাকি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে কিছু টাকা দান করলেও চলবে? উত্তর, ছাগলের মূল্য দান করলেও চলবে, গরুর মূল্য দান করলেও চলবে, ছাগল গরু দেওয়া আবশ্যক নয়। প্রশ্ন, বিপদগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণের আমল বলে উপকৃত হদান। এটা হলো রুজু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা ইবাদতের মাধ্যমে। প্রশ্ন, বদনজর বা জাদু আক্রান্ত কিনা বোঝার উপায় কি? উত্তর, এটা আরেক লাইন, এই লাইনে আমি অজ্ঞ, এটা আমি বুঝবো না। প্রশ্ন, অনেক মানুষকে দেখা যায় যখন আযান বা ইকামত দেয় তখন আশহাদু আল্লাহ বলার সময় বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিয়ে চোখে বুলিয়ে দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, এ ব্যাপারে কোথাও কোনো হাদিস বর্ণিত নেই। যে একটি হাদিস বর্ণনা করা হয় এটি বানাওয়াট, জাল হাদিস, রাসূলের হাদিস নয়, কেউ বানাইয়ে চালাই দিয়েছে। অতএব যদি কেউ সুন্নত মনে করে এই কাজ করে, এটা বেদাত হবে, গুনাহ হবে। আবার কেউ মনে করে চোখের উপকার হয় এই জন্য করি, আল্লাহর রাসূলকে চোখের উপকার জন্য ব্যবহার করা এটাও ঠিক নয়। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবকে রুকুর মধ্যে পায় তাহলে কি সানা পড়বে নাকি সোজা রুকুর মধ্যে চলে যাবে তাকবীরে তাহরিমা বেঁধে? উত্তর, যদি আপনার প্রবল ধারণা হয় সানা পড়ার পরও আমি ইমামকে রুকুতে পাবো তাহলে পড়বেন, আর যদি ধারণা না হয় তো সানা বাদ দিয়ে রুকুতে শরীক হবেন। সাধারণত সানা পড়তে গেলে রুকু না পাওয়ারই কথা, তাই সানা বাদ দিয়ে রুকুতে শরীক হবেন। প্রশ্ন, ইকামত চলাকালীন সময়ে অনেক মানুষকে দেখা যায় হাত বেঁধে রাখে, এটা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, যিনি এটা শরীয়ত সম্মত নয়। তাকবীরে তাহরিমার পর হাত বাঁধার নিয়ম, আগে হাত ছেড়ে রাখবেন। প্রশ্ন, জাদুগ্রস্ত রোগীর গায়ে আতর মেখে ও আতরবাতি ও আগরবাতি জ্বালিয়ে পাশে বসে সূরা ফাতিহা 7 বার, সূরা ফালাক, নাস 3 বার করে পড়া ও সূরা বাকারা পড়া, এ নিয়তে যে যাতে কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে সুস্থতা দান করে, এটা শরীয়ত সম্মত কিনা? উত্তর, জি, এটা শরীয়ত সম্মত।